2 পিস কাঁচকলার সাথে মুরগির বুকের 1 পিস মাংস দিয়ে আমি কিভাবে মজাদার সুস্বাদু কাঁচকলার চিকেন টিকিয়া কাবাব বানালাম ভিডিওটিতে শেয়ার করলাম। বন্ধুরা, চলুন দেখি মজাদার কাঁচকলার চিকেন টিকিয়া কাবাব আমি কিভাবে বানিয়ে ফ্রিজে রাখি। কাঁচকলার চিকেন টিকিয়া কাবাব কিভাবে আমি বানালাম, কি কি উপকরণ দিয়ে। তো আমি এখানে যেটা করেছি, প্রথমে 2 পিস কাঁচকলা পানিতে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি যেটা করেছি, সব মশলাগুলোকে রেডি করেছি। দেখতেই পাচ্ছেন আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন। আর হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি ফলো করেন, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে ভিডিওটি দেখতে বসে যান। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আমরা কাবাবটা বানিয়ে ফেলি। এখানে আমি একটা মিক্সিং বলে 2 পিস সেদ্ধ করা কাঁচকলা নিয়ে নিয়েছি, মুরগির বুকের মাংস টুকরো করে কেটে রাখা নিয়ে নিলাম, এর সাথে আমি নিয়ে নিলাম বড় সিদ্ধ করা 1 পিস আলু। তো এখন আমি সব মশলাগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের 4-5 টুকরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে এখন আমি দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, জায়ফল জয়িত্রী পেস্ট, জিরা পেস্ট 1 চামচ পরিমাণ, 1 চা চামচ। এখানে আমি বড় সাইজের একটা গাজর কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে কাঁচা মরিচের টুকরা 4-5 টুকরা কুচি করে কেটে রাখা, এটা দিয়ে দিয়েছি। এখানে লবণ 1 চা চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে যারা এখনো পর্যন্ত কাঁচকলা দিয়ে চিকেন টিকিয়া কাবাব বানাননি, তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা অনেক মজাদার, অনেক ইয়ামি ও অনেক ভালো একটা স্বাস্থ্যসম্মত রেসিপি। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, লিমাস জার্নির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া। দেখতেই পাচ্ছেন এখন আমি ধনেপাতা কুচিগুলো ভালোভাবে মিশিয়ে নেব ও সাথে আধা কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে ময়ন করে নিচ্ছি। বন্ধুরা, এভাবে ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে আমি কাবাবের শেপ দিয়ে দেব। তো দেখুন কতটা ইয়ামি লাগছে। এভাবে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন আশা রাখি। তো দেখেন কেমন হয়েছে দেখতে, কতটা ইয়ামি লাগছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাবাব মশলা। তো এই তো কাবাব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো এভাবে বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কাবাবের শেপ দিয়ে আমি কিভাবে কাবাবগুলো বানিয়ে নিয়েছি এবং কতটা ইয়ামি হয়েছে। তো এরপর আমি যেটা করেছি, এটাকে আমি 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই যে ডিপ ফ্রিজে রাখার পরে দেখেন কেমন হয়েছে। তো এই তো ডিপ ফ্রিজে রাখার পরে আমি এখন বের করে আনলাম। তো এটাতে এখন আমি আগে থেকে ফেটে রাখা ডিমের গোলাটি মিশিয়ে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস ঢেলে দিলাম প্লেটে। এটার সাথে মিশিয়ে নেব সুন্দর করে। এটা আমি চামচ দিয়েও মেশাতে পারি, চাইলে হাতের সাহায্যেও ব্রেড ক্রাম্বস মেশাতে পারি। তো এটা আমরা দুইভাবেই করতে পারি। তো বন্ধুরা, আপনাদের যার যেভাবে সুবিধা সেভাবে মিশিয়ে নিতে পারবেন।
তো আমি আপনাদেরকে দুইভাবেই দেখিয়ে দিলাম কাবাবটা কিভাবে আমি ডিমের ভিতরে দিয়ে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কাঁচকলা চিকেন টিকিয়া কাবাবটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে, আর যারা এখনও পর্যন্ত বন্ধু হননি অবশ্যই আমার বন্ধু তালিকায় চলে আসেন। আপনাদের সাথেই আছি, আপনারাও আমার সাথে থাকবেন। এইভাবেই আমার কাবাবগুলো রেডি হয়ে গেল। তো এই তো বন্ধুরা, আজ আর আমি কাবাবগুলো ভাজবো না। কাবাবগুলো কিভাবে ফ্রোজিং করি সেটাই দেখিয়ে দিয়েছি। এভাবে কাবাবগুলো যদি একবার হলেও বানিয়ে ফ্রোজিং করে রাখেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবেন এবং আমাদের বাসায় ঝটফট মেহমান আসলেও আমরা এভাবে কাবাবটা বের করে ভেজে দিতে পারবো। তো দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমার কাঁচকলা চিকেন টিকিয়া কাবাব। তো বন্ধুরা, এখন আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে উঠিয়ে ফ্রিজে রেখে দেবো। যখন প্রয়োজন মনে হবে তখনই ভেজে নিব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি। আল্লাহ হাফেজ।